তো গুড মর্নিং অ্যান্ড সবাইকে ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আশা করি সবাই ভালো আছো। তো আজকে শুরু করব তোমাদের সামনে একটা নতুন আপডেট, যেখানে ফিজ স্ট্রাকচার বা অ্যাপ্লিকেশানের ওপরে একটা গুরুত্বপূর্ণ আপডেট, যেটা তোমাদের সাথে অবশ্যই আমার মনে হলো জানানো উচিত। তো সেটা আজকে তোমাদের সামনে জানাবো। দেরি না করে ভিডিওটা শুরু করি। তো লেটস স্টার্ট। তো বলেছে ইম্পর্টেন্ট ইন্ট্রোডাকশন অ্যাবাউট দ্য ক্যান্ডিডেট হোয়াইল রেজিস্ট্রেশন ফর ডব্লিউবিজেই 2025। অর্থাৎ যারা 2025 সালে ডব্লিউবিজেই দেবে তাদের রেজিস্ট্রেশনের যে প্রসেসটা, কিছু গাইডলাইন এখানে দেওয়া আছে। তো সেটাই হচ্ছে এখানে বলা আছে, যদি তোমাদের অ্যাপ্লিকেশন প্রসেসটা সঠিকভাবে না করতে পারো, তাহলে তোমাদের যে অ্যাপ্লিকেশন প্রসেস সেটা রিজেক্ট হতে পারে। তো দেখো, ফার্স্ট বলেছে অ্যাপ্লিকেশান ফর দ্য এক্সামিনেশান মাস্ট বি ডান অনলাইন মোড। অর্থাৎ তোমাদের হচ্ছে এটা অনলাইন মোডে হচ্ছে এক্সামটা হবে, এবং এখানে কোনো অ্যাপ্লিকেশন ফর্মটা এমনি কোনো প্রিন্টেড অ্যাপ্লিকেশন ফর্মটা এখানে অ্যাভেলেবেল থাকবে না। এনশিওর টু ফিল আপ। তো এখানে দেখো, যে ওয়েবসাইটের লিঙ্কটা দিয়েছে, তো এই ওয়েবসাইটে এসে তোমাদের হচ্ছে আবেদন করতে হবে। তারপরে দেখো, তোমাদের হচ্ছে 3 নম্বরে বলেছে ডু নট অ্যাটেম্প্ট টু মেক এনি ডুপ্লিকেট অ্যাপ্লিকেশান। অর্থাৎ তোমাদের কোনো ডুপ্লিকেট আবেদন করার চেষ্টা করবে না, মানে একবার হয়ে গেছে আবার ডুপ্লিকেটভাবে আর একটা আবেদন করার চেষ্টা করবে না, এটা বলে দিয়েছে। এখানে কি বলেছে 4 নম্বরে, যে তোমাদের একটা ভ্যালিড ফোন নাম্বার এবং আইডি এটা তোমাদের দিতে হবে। যেটা দিলে কী হবে, তোমাদের ওই নাম্বারে তোমাদের হচ্ছে বিভিন্ন মেল বা বিভিন্ন আপডেট ডব্লিউবিজেই তরফ থেকে পৌঁছে যাবে তোমাদের হাতে। তারপর দেখো, যে তোমার এখানে যে রেজিস্ট্রেশনের সময় তোমার বাবার নাম, মায়ের নাম, তারপর ডোমিসাইলের ডেট অফ বার্থ, এগুলো দিতে হবে, সবই সাবমিট করতে হবে। বাট এগুলো চেঞ্জ করা যাবে না বা মডিফাই করা যাবে না কোনোভাবে। মানে যেটা একবার দিয়ে দেবে সেটা আর মডিফাই করা যাবে না দ্বিতীয়বারে, এটাই বলেছে এখানে। তো তারপরে দেখো, যেটা বলেছে সেটা হচ্ছে তোমাদের যে অ্যাপ্লিকেশানের পরে যে নাম্বারটা দেবে, যে পাসওয়ার্ড দেবে, এগুলো খুবই সিকিউরভাবে তোমাদের রাখতে হবে, এবং আদার্স কোনো লোকের কাছে তোমাদের এগুলো হাইড করে রাখতে হবে, যাতে তারা জানতে না পারে। তাহলে এটা যদি কোনো সমস্যা হয়ে থাকে, তাহলে বলো কর্তৃপক্ষ কোনো দায়িত্ব নেবে না। এবং তারপরে কী বলেছে, তোমাদের নিজস্ব একটা ফটোকপি আপলোড করতে হবে, যে ফটোকপিটা তোমাদের হচ্ছে একদম সুস্পষ্ট, এবং তোমাদের যে মোবাইল নাম্বারটা দেবে যাতে, এবং মোবাইল নাম্বার অথবা ওটিপি ইমেল নাম্বার দেবে, যেই নাম্বারটা ভ্যালিড হতে হবে, যেখানে ওটিপি ঢুকলে তোমরা বুঝতে পারবে। আর তারপরে এখানে বলেছে তোমাদের যে নির্দিষ্ট অ্যাপ্লিকেশনের ডেট থাকবে, তার মধ্যে তোমাদের যদি ভুল হয়ে যায় কোনো ডকুমেন্টসের নাম, বাবার নাম, নিজের নাম, মায়ের নাম, ডোমিসাইল বা, তো সেই দিনের মধ্যে সেটাকে ঠিক করতে হবে, আদারে সেটাকে ঠিক করা যাবে না। এবং আছে এক্সামিনেশন ফিস ক্যান বি পেইড বাই হয় নেট ব্যাঙ্কিং, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ইউপিআই, কিউআর কোড, এগুলোর মাধ্যমে তোমাদের হচ্ছে সাবমিট করতে পারবে তোমরা। তো এটা গেল। এরপরে চলে আসছি আমরা ফিজ স্ট্রাকচারটা দেখে নিই। তো ফিজ স্ট্রাকচার যদি দেখি ফিজের, তো দেখো আমি বলেছিলাম জেনারেল যারা আছো তাদের মধ্যে হচ্ছে মেল ক্যান্ডিডেট 500, ফিমেল 300, ফিমেল 400, এবং থার্ড জেন্ডার যারা আছো তাদের হচ্ছে 300, এবং যারা এসটি এসসি ওবিসি আছে তাদের হচ্ছে 400 থেকে শুরু, মেল ফিমেল আর থার্ড জেন্ডার যারা আছো। এটা হচ্ছে তোমাদের যে এক্সাম ফিজ। প্রথমে আলোচনা করলাম যে তোমাদের রেজিস্ট্রেশনের জন্য কী কী গুরুত্বপূর্ণ নির্দেশিকা তোমাদের জন্য দিয়ে দিয়েছে, সেটা বলে দিলাম। এরপরে চলে আসলাম তোমাদের ফিজ স্ট্রাকচার। তো তোমাদের ফিজ স্ট্রাকচার দেখে নিলে, তো তারপরে দেখো তোমাদের যে এক্সামটা হবে সেই এক্সামের প্যাটার্নটা। তো তোমাদের দেখো ফার্স্ট টাইমটা কোশ্চেন তোমাদের আলাদা দেওয়া থাকবে, 2টো কোশ্চেন থাকবে, একটাতে ফিজিক্স, কেমিস্ট্রি, এরকম যেটা দেওয়া থাকবে পার্ট। প্রথমে তোমাদের ম্যাথ এক্সাম হবে, তারপর হচ্ছে পিআরসি, ফিজিক্স আর কেমিস্ট্রি। তো সেটা তোমাদের কী প্রসেস হবে দেখো, সেটা তোমাদের দেখো ওএমআর শিটে তোমাদের হচ্ছে লিখতে হবে। এবার ওএমআর শিটে তোমরা কীভাবে ফিল আপ করে সেটার জন্য বলে দিয়েছে, যে তোমাদের যে ব্লু পেন বা একটা ব্ল্যাক পেন দেওয়া হবে, সেটাতে তোমাদের হচ্ছে ধরো এই কোশ্চেনটা এরকম আছে 4টে অপশান, তো 4টে অপশানের মধ্যে এটা হবে। তো এটাকে ভালো করে সার্কেলিং করতে হবে, এবং পুরো এ টু জেড জন্য এটাকে সার্কেলিং হয়, এই প্রসেসটা বলে দিয়েছে। তো দেখো, কোনো কিছু রেসপন্স মার্কিং ক্যান নট বি এডিট, কোনো কিছু এডিট করাবেন, যা করবে ভেবে চিনতে সময় নিয়ে একদম একটাই অ্যান্সার করবে, যাতে তোমাদের ভুল না হয়। তো এখানে দেখো ক্যাটাগরি 1 যেটা দেওয়া আছে, দেখো ক্যাটাগরি 3টে ভাগ করা আছে। তো যদি একটু লক্ষ্য করো, ক্যাটাগরি 1, 2 আর 3 মধ্যে দেখো তোমাদের একটা আছে 2টোর বেশি অ্যান্সার হতে পারে, কিন্তু এগুলো তো তোমাদের একটা করে অ্যান্সার হবে। বাট নেগেটিভ মার্কিং এখানে ডিফারেন্ট এই 2টো জায়গাতে, বাট এখানে কোনো নেগেটিভ মার্কিং নেই। তো তোমাদের এটা একটা সুবিধা। পরীক্ষা শেষ হলো তোমাদের হচ্ছে একটা জিএমআর র্যাঙ্ক বেরিয়ে আসবে, সেই জিএমআর র্যাঙ্কের ভিত্তিতে তোমরা হচ্ছে কাউন্সেলিং প্রসেস করবে। তো আজকে আমি এতটুকুই জানালাম। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, এবং কোনো ডাউট আছে কি না সেটা একটু বলো।
আর যদি তোমাদের কোনো বন্ধুরা না জেনে থাকে অবশ্যই তাদের কাছে ভিডিওটা পৌঁছে দিও, যাতে দ্রুত তারা জানতে পারে বিষয়টা। এবং আমি আশা করব তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, কোনো স্কিপ না করে। তো আজকের মতো আমি এখানে শেষ করব। তো দেখা হচ্ছে নেক্সট আবার একটা নতুন ভিডিওতে। তো তার জন্য তোমরা বেল আইকনটা প্রেস করে রাখো এবং অল করে রাখো, যাতে দ্রুত নোটিফিকেশনটা পৌঁছে যায়। তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করব। তো দেখা হচ্ছে তোমাদের সামনে নেক্সট আবার একটা নতুন ভিডিও। তো আজকের মতো টাটা।